بسم الله الرحمن الرحيم لا إله إلا الله নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় রমজানের গুরুত্ব ও করণীয়। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব থেকে সূরা বাকারা 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এখান থেকে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। লাআল্লাকুম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর সম্ভবত তোমরা যদি রমজান মাসের রোজাগুলো পালন করো তাহলে সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এখানে দুইটি কথার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদেরকে উল্লেখ করে ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন যে তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আর তোমরা যদি রমজান মাসের রোজাগুলো পালন করো তাহলে কি সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা ফার্সি শব্দ, আমরা রমজানকে ইসলামের পরিভাষায় এটাকে আমরা সওম বলে থাকি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ খাতা সে মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস। একটা হাদিস থেকে আমি হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করতেছি। জান ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদানা ঈমানা ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন দানবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমান এবং ইহতিসাবের সাথে সওয়াবের আশায় পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এ থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা যখন রমজান মাসে রোজা রাখবো তখন অবশ্যই আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে। আর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা সওয়াবের আশায়, আমরা দুনিয়াবি কোনো কল্যাণ কামনার উদ্দেশ্যে আমরা রমজান মাসের রোজা রাখবো না। মানুষকে দেখানোর জন্য কোনো পানাহার থেকে আমরা বিরত থাকবো না। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে তার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যেই একমাত্র আমরা আমাদের পানাহার থেকে আমরা বিরত থাকব। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের গুরুত্ব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আমি 5টি জিনিস নির্ধারণ করে রেখে দিয়েছি, তাদের জন্য এটা নিয়ামত স্বরূপ তারা পেয়েছে। অন্য কোনো নবী রাসূলদের উপরে এই 5টি নিয়ামত তারা কিন্তু পাননি। এক নম্বর হচ্ছে, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের দুর্গন্ধ মেশকের চেয়েও আল্লাহর কাছে বেশি ঘ্রাণ হিসাবে কবুলযোগ্য হবে। 2 নম্বর হচ্ছে, যখন রমজান মাসের রোজা রাখবে তখন ইফতার করার পূর্ব পর্যন্ত রোজাদারদের জন্য ফেরেশতারা সবসময় তাদের জন্য দোয়া করতেই থাকবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে রমজানের জন্য যারা রোজাদার থাকবে সেই রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে রাখবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই রমজান মাসের যারা রোজা রাখবে তারা যেন সহি শুদ্ধভাবে রোজা রাখতে পারেন। এই জন্য আমাদেরকে যারা ওয়াসওয়াসা দেয় যে শয়তান, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখবেন। আর 5 নম্বর যে বিষয়টি আমাদের জন্য নিয়ামত হিসেবে রেখেছেন সেটা হচ্ছে রমজান মাসের শেষ রাত পর্যন্ত আমাদের গুনাহ খাতাগুলো মাফ করতেই থাকবে এবং যারা খালেস নিয়াতে পালন করবে তাদের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে একমাত্র আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণেই এই 5টি ফজিলত আমরা অর্জন করতে পারলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সামনে এই সুবর্ণ সুযোগ, মাহে রমজান আসতেছে, তাহলে আমরা এখন থেকে নিয়াত করে ফেলতে হবে যেন আমরা এই 5টি বিষয় যেন আমরা অবশ্যই আমরা পালন করতে পারি।
এবং আমল করতে পারি, এবং আমাদের দর্শকের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শুনতেছেন তারাও যেন আপনারা আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। পরিশেষ হচ্ছে রমজান মাসে আমাদের করণীয় কী, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে 8-10টি পয়েন্টে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের রমজান মাসে যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের এই নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ উত্তম ইবাদত হচ্ছে দেখে দেখে সরাসরি কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা। তাহলে আমরা রমজান মাসে বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর হচ্ছে প্রতি হরফে এই রমজান মাসে আমরা, যেমন অন্যান্য সময় আমরা একটা হরফ পড়লে আমরা 10টা নেকি পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করুণা হিসাবে আমাদের জন্য 10 নেকির পরিবর্তে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দেবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে যখন আমরা যদি সেহরি খাই, আমরা সেহরি খাবো এবং সময় মতো আমরা ইফতার পালন করব। 4 নম্বর হচ্ছে কি, রাতে যদি কেউ আমরা নাও খেতে পারি তাহলেও আমরা নিয়ত করে ফেলবো এবং রোজা আমরা রোজা নিয়ত করে ফেলবো এবং রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে নিয়মিত আমরা আল্লাহর রাসূলের গাইরে মাত্র যেটাকে বলা হয় অর্থাৎ হাদিস, সেই হাদিস আমরা কন্টিনিউ আমরা প্রতিদিন কম হলেও একটি করে হাদিস আমরা পড়ব এবং এই হাদিসকে অনুযায়ী আমরা আমাদের আমল করব, যাতে আমরা আমাদের জীবনকে সুন্দর, পরিফুলিত, উজ্জ্বলভাবে আমরা করতে পারি আমাদের জীবনকে। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আমরা শুধু রমজান মাসে রোজা রাখলেই চলবে না, আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সকল ধরনের অশ্লীল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন উতলু ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমরা সেই কিতাব তেলাওয়াত করো যেটা ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে, আর তোমরা নামাজ কায়েম করো, এবং নামাজ যদি সহিষ্ণুভাবে কায়েম করতে চাও তোমরা সকল ধরনের খারাপ কাজ, অশ্লীল কথাবার্তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা শুধু রোজা রাখলেই চলবে না, আমাদেরকে রোজা রাখার সাথে সাথে সকল ধরনের অশ্লীল খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পরবর্তীতে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা রোজা রাখা অবস্থায় আমরা কোনো ঝগড়া বিবাদের সাথে মিলিত হব না, সামিল হব না, মিথ্যা কথা বলবো না, কারো গীবত করব না, এবং এসব থেকে আমরা দূরে থাকবো। কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতেও আসে, আমি ঝগড়া করতেছি না, কেউ যদি ঝগড়া করতেও আসে তাহলে আমি তাদেরকে বলবো, সম্মানিত ভাই, আমি রোজাদার, আমি এই খারাপ কথা বলবো না এবং খারাপ কথা শুনতেও আমি পারবো না। তো পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আমরা এই রমজান মাসে আমাদের জন্য বিশেষ যেহেতু নিয়ামত, সেক্ষেত্রে আমরা এই রমজান মাসে বিশেষ কিছু সালাত আমাদেরকে আদায় করতে হবে। যেমন তাহাজ্জুদ নামাজ আমাদের আদায় করতে হবে, আওয়াবিন নামাজ আমাদেরকে পড়তে হবে, ইশরাক নামাজ আমাদেরকে পড়তে হবে। এমন অবস্থায় যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হাজির হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় এটা উছিলা হতে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। তাহলে আমরা চেষ্টা করব, নফল ইবাদত হলেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এটা আমল করার। পরবর্তী যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে রমজান মাসের যে 30টি রমজান আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েলেন ফরজ হিসাবে, সেখানে আমরা শেষের প্রথম রহমত মাগফিরাত অতিক্রম হওয়ার পরে নাজাতের যে 10টি দিন থাকে, সেই 10টি দিনে আমরা বিজোর রাতগুলো আমরা সন্ধান করব। প্রত্যেকটা বিজোর রাতে আমাদের মাঝখানে আজকে এখন একটা বেদাত স্বরূপ আমাদের কথা হয়ে যায়, শুধুমাত্র 27শে রমজানই আমরা লাইলাতুল কদর আমরা খুঁজে থাকি। দেবভাগ্য একটা রজনী আমাদের রাত, 1000 মাসের থেকে উত্তম একটি রাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেটা মতো আমরা সিলেকশন করে 27শে রমজানই খুঁজে থাকি। কিন্তু না বন্ধুরা, আমরা সেখানে বিজোর রাত 21শে রমজান থেকে শুরু করে বিজোর রাতগুলো আমরা তালাশ করব এবং এখানে আমরা সেগুলোতে আমরা পালন করার চেষ্টা করব। আজকের এই আলোচনা থেকে যেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সেখান থেকে সেই বিষয়গুলো যেন আমি নিজস্ব যেন শিক্ষণীয় বিষয়গুলো আমরা যেন শিখতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।